নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো। আজ ছেলে বায়না করছে, মা একটুখানি মটরশুঁটির কচুরি বানিয়ে দাও। তাই আমি মটরশুঁটিগুলো ধুয়ে প্রথমে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এইদিকে একটু ময়দা নিয়ে তার মধ্যে নুন আর একটু সামান্য সাদা তেল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখো ময়দা মাখা হয়ে গেছে, এবার আমি ঢেকে রাখলাম। আর এদিকে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে এগুলোকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে পেস্ট হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি একটুখানি সামান্য তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি সামান্য মশলা নুন, হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল আমার পুরটা। এবার আমি এগুলোকে এইভাবে যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম তার মধ্যে পুরগুলো ভরে নেব। দেখুন কত সুন্দর, কত সহজে তৈরি হয়ে যাবে মটরশুঁটির কচুরি। এটা সবাই প্রায় বানাতে জানে, কিন্তু এর মধ্যে অনেকে অনেক মশলা অ্যাড করে। অনেক তো মশলা অ্যাড করাই যায়, কোনো সমস্যা নেই, কিন্তু খাবারের মতো রাখাই ভালো। বিশেষ করে ঘরে বানানো খাবার বেশি মশলা অ্যাড করে সেগুলো সর্বনাশ করার কোনো দরকার নেই আমার মনে হয়। এবার যার যেরকম পছন্দ সেরকম দেবেন। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম কচুরিগুলো ভাজার জন্য। এবার আমি কচুরিগুলোকে বেলে নিলাম, নিয়ে গরম তেলে ফুলকো করে ভেজে তুলে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মটরশুঁটির কচুরি। দেখেছেন কত সামান্য মশলা দিয়ে কত সহজে স্বাস্থ্যকর পদ্ধতিতে বাচ্চাদের কচুরি ভেজে খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। হয়ে গেল আমার মটরশুঁটির কচুরি তৈরি। ভেতরে একদম পুর ভরা, বাইরে থেকে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ বেরিয়ে আছে। এইভাবে আমি সবকটি কচুরি ভেজে পাশে একটু আলুর তরকারি নিয়ে নিলাম। বাই বাই।